আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, একটা কমেন্ট চলে আসছে যে ফেসবুকে রিয়েল ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। তো দেখুন, আপনি যদি নতুন একটা পেজ খুলে থাকেন অথবা দীর্ঘদিন যাবত আপনি কাজ করছেন অথবা আপনার প্রোফাইলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেন্ড নাই এবং ফলোয়ার নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু ভুল সেটিংসের কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এই সেটিংসগুলো যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না এবং ফলোয়ার কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেভাবে কিন্তু কাজ করবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু সেভাবে কাজ করতে হবে। তার কারণ আপনি দিনের পর দিন শুধু কাজ করেই যাবেন, বাট আপনি কিন্তু ভালো একটা ফলাফল যদি না পান তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা বৃথা। তো অবশ্যই ফেসবুকে যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন, অবশ্যই আপনাকে অন করতে হবে ভাই। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, আপনি অনেক শখে একটা পেজ খুলেছেন, আপনি চাচ্ছেন ভবিষ্যতে সেখানে ভালো একটা আর্ন করতে চাচ্ছেন বা আপনার পেজটাকে আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন, তো অবশ্যই প্রথমে আপনার যে কাজটা হবে ভিডিও আপলোডের পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনি প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন কিনা। ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনার প্রচুর পরিমাণে আসে তাহলে কিন্তু সেগুলোকে অ্যাক্টিভ করার পর আপনার কিন্তু ফলোয়ার বাড়বে। আমি যদি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাই, আমি সরাসরি এখন ক্রোম ব্রাউজারে রয়েছি, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি সরাসরি আমার অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে বা আপনার ফেসবুক লাইট যারা ইউজ করেন, তো সরাসরি আপনার ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন। তো আপনার আইডিটা ওপেন করার অবশ্যই ভাই আপনাকে প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটি আপডেট করে নিতে হবে। ঠিক আছে? তারপর আমি আজকে আপনাদেরকে খুব শর্টলি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সহজে খুঁজে পাবেন সেই সেটিংসগুলো। ঠিক আছে? জাস্ট আপনাদের যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ট্যাপ করবেন। সর্বপ্রথম উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ফলো সেটিংস। ঠিক আছে? জাস্ট এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর ভাই দেখুন আপনার কিন্তু প্রথম অবস্থায় ঠিক এরকমভাবে থাকবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখানে এসে কিন্তু আমার দেখুন এই যে ফ্রেন্ডস করা আছে, অবশ্যই আপনাকে এখান থেকে পাবলিক করে দিতে হবে। ঠিক আছে? তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন। এখানে কিন্তু পাবলিক করা থাকলে অবশ্যই পাবলিক করাই থাকতে হবে। যদি অনলি মি বা অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে অবশ্যই এখান থেকে পাবলিক করতে হবে। ঠিক আছে? তারপর নিচের দিকে চলে আসবেন, পাবলিক পোস্ট কমেন্টস। ঠিক আছে? যারা আপনার পোস্টকে কমেন্টস করতে পারবে অবশ্যই কিন্তু এখানে ফ্রেন্ড করা আছে, আপনারা পাবলিক করে দেবেন। মোট কথা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন এই যে এটাতে এভরিওয়ান করে দিচ্ছি, তারপর এখান থেকে পাবলিক করে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনার এই অপশনগুলো পাবলিক করা আছে কি না। যদি পাবলিক করা না থাকে অবশ্যই কিন্তু পাবলিক করতে হবে। আর আমি 100% শিওর যে বাই ডিফল্ট এখানে আপনার কিন্তু পাবলিক করা নেই, তো অবশ্যই আপনাকে পাবলিক করে নিতে হবে। এবং শেষে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অফ ফেসবুক প্রিভিউস, ঠিক আছে, এটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, সহজভাবে বুঝে নিন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি যদি পাবলিক না হয়, যদি ফ্রেন্ড থাকে, আপনার ফ্রেন্ড যত সংখ্যক ফ্রেন্ড থাকুক, ফ্রেন্ডের বাইরে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট হবে না, মানে সেখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়বে না। তো অবশ্যই যদি আপনি এখানে পাবলিক করে রাখেন তাহলে কি হবে, আপনার ভিডিও বা আপনি কোনো যখন পোস্ট করবেন কোনো পিকচার অথবা কোনো ভিডিও, সেগুলো কিন্তু খুব দ্রুত পাবলিকে ছড়িয়ে যাবে। আর তার কারণে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু ফলোয়ার আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ বাড়বে। তো এই সেটিংসগুলো অবশ্যই আপনারা চেক করে দেখে নিন যে এই সেটিংসগুলো করা আছে কি না। ভাই ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনাকে এই সেটিংসগুলো করতে হবে যদি আপনি প্রফেশনালি কাজ করতে থাকেন। ঠিক আছে? বা আপনি যদি চান যে আগামীতে আপনার পেজ থেকে মনিটাইজেশনের জন্য আপনারা কাজ করবেন বা মনিটাইজেশন করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনাকে এই সেটিংসগুলো করতে হবে। ধন্যবাদ।